হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তজনদের জানাই আমার প্রণাম। জড়জাগতিক মানুষের কাছে আজকের দিনটি শুধু রাখি বন্ধন উৎসব হিসাবে পালিত হয়ে থাকে, কিন্তু বৈষ্ণব ভক্তরা এই বিষয়ের সঙ্গে অবগত যে আজ কেবলই রাখি বন্ধন উৎসব নয়, আজকের দিনেই ভগবান নারায়ণের অনন্ত শেষ এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বলরাম রূপে। আজ এই বলরামের আবির্ভাব দিবসে আমাদের পক্ষ থেকে একটি ছোট্ট নিবেদন রইল আমাদের সকল বৈষ্ণব ভক্তদের জন্য। আমরা আশা করছি আপনারা সকলেই এই নিবেদনটি উপভোগ করবেন এবং একটি লাইক ও সাবস্ক্রাইব করে যাবেন। জয় শ্রীকৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের জ্যৈষ্ঠ ভ্রাতা বলরাম হলেন কৃষ্ণের প্রথম বিস্তার। তিনি সৎ বা সন্ধিনী শক্তির মৃত প্রতীক, যা ভগবানের অস্তিত্বের শক্তি। তিনি সংকর্ষের রূপে এই জড় জগতে উপস্থিত সমস্ত তৎস জীব সৃষ্টি করেন। ভগবান বলরাম শান্ত রাসে তার সেবা করার জন্য তার উপকরণের আকারে নিজেকে বিস্তৃত করে সমস্ত রসে ভগবান কৃষ্ণের সেবা করেন। ভগবান রামের ছোট ভাই লক্ষ্মণ রূপে তিনি দাস্য রাসে ভগবান রামকে সেবা করেন, কারণ তিনি জ্যৈষ্ঠ ভ্রাতা এবং কৃষ্ণের প্রতি পিতামাতার স্নেহ তার প্রতি রয়েছে। তাকে রক্ষা করার এবং তার যত্ন নেওয়ার অনুভূতিতে ভগবান বলরাম শ্রীমতী রাধারানীর ছোট বোন অনঙ্গ মঞ্জুরি রূপে মাধুর্য রসেও ভগবানের সেবা করেন। কুণ্ডের কেন্দ্রে সানন্দ সুখদা কুঞ্জ নামে একটি কুঞ্জ রয়েছে, যা অনঙ্গ মঞ্জুরির অন্তর্গত, যেখানে তিনি রাধা শ্যামসুন্দরের সেবা করেন এবং দাম্পত্য লীলা সম্পাদনের মাধ্যমে তাদের অপ্রাকৃত আনন্দ উপভোগ করানোর জন্য অনেক ব্যবস্থা করেন। ভগবান বলরাম একটি লাঙল বহন করেন, যার উদ্দেশ্য হল ভক্তের হৃদয়কে এমনভাবে চাষ করা যাতে এটি উর্বর হয় এবং ভক্তির জীব সুন্দরভাবে বৃদ্ধি পাওয়ার উপযুক্ত হয়। আদিগুরু তথ্যে পরিণত হয়ে তিনি ভক্তের কাছে আধ্যাত্মিক পথে পরিচালিত করেন, যাতে তারা ভগবানের ধামে ফিরে যেতে পারে। শ্রাবণ মাসের পূর্ণিমায় বৃন্দাবনের কৃষ্ণ বলরাম মন্দিরের সকল ভক্ত ভগবান বলরামের শুভ আবির্ভাব দিবস উদযাপন করেন। নতুন পোশাক পরিহিত সুন্দর মঙ্গল আরতি দর্শনের পর সকল ভক্ত সকালের অনুষ্ঠানে যোগ দেন এবং দর্শন আরতি করেন। এই অনুষ্ঠানে ভগবান বলরাম একটি অসাধারণ নতুন পোশাক পরিহিত, রত্নখচিত এবং বৃন্দাবনের বনফুলে ঢাকা মদন দেবের রূপে আবির্ভূত হন।